কাশ্মীরে আবার জঙ্গি হামলা হলো। রাহুল গান্ধী এ বিষয়ে টুইট করেছেন এবং তার এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন। তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করার পরে অভিনন্দনের প্রতিক্রিয়া নিয়ে তিনি ব্যস্ত। নিহত পরিবারের কান্নার আওয়াজ প্রধানমন্ত্রী শুনতে পাচ্ছে না। খবরের মাধ্যম দিয়ে যা জানা গিয়েছে 9 জন নিহত হয়েছেন এবং তার সঙ্গে 33 জন আহত হয়েছেন। কাশ্মীরে একটি তীর্থস্থান রয়েছে সনাতন ধর্মের মানুষদের, সেই মন্দিরে পুণ্যার্থীরা তারা যাচ্ছিলেন। সেই সময় জঙ্গিরা লক্ষ্য করে তাদের উপরে অ্যাটাক করে হামলা চালায়। আমরা বহুবার দেখেছি জঙ্গি হামলার ঘটনায় প্রথম কাশ্মীর রাজ্যের নাম প্রথমে উঠে আসে। বহুবার কাশ্মীরের জঙ্গি হামলা হয়েছে। এই কাশ্মীরের ক্ষেত্রে আমাদের দেশের গভর্নমেন্ট এত শৈথিল্যতা বোধ করেন কেন, গুরুত্ব নেই কেন? ভারতবর্ষ আমাদের দেশ একটি বড় রাষ্ট্র, সেই রাষ্ট্র অনুযায়ী সেন্ট্রাল ফোর্স বাহিনী প্রচুর। সেই সেন্ট্রাল ফোর্সগুলো গভর্নমেন্ট কোন ক্ষেত্রে তাদেরকে ব্যবহার করে, কোন ক্ষেত্রে তাদেরকে কাজে লাগায়? পশ্চিমবাংলায় যখন নির্বাচন হয় আমরা দেখেছি সেন্ট্রাল ফোর্স এসে 15 দিন 20 দিন আগে থেকে রুট মার্চ করে। কিন্তু আপনারা দেখুন দেশের জনগণের নিরাপত্তা দিতে এ গভর্নমেন্ট পুরোপুরি ব্যর্থ। আমি আমার সূক্ষ্ম চিন্তাধারা দিয়ে বলছি, আমাদের ভারতবর্ষে হিন্দু এবং মুসলিম খ্রিস্টান ভাই বোনেদের যেখানে যাদের বড় বড় তীর্থস্থানগুলি রয়েছে সেখানে বহু মানুষেরা নিজের মনস্কামনা নিয়ে তারা আসে, পুণ্যার্থীরা। তো তারা যেখান থেকে যাতায়াত করে সেই রোডগুলিতে, সেই সব জায়গাগুলিতে গভর্নমেন্টের কঠোর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং জঙ্গি মুক্ত ভারত গড়ে তুলতে হবে।